ত্রিপুরা রাজ্যে বাম সরকারের পতনের সময় অর্থাৎ রাজ্যে যখন বিজেপি সরকার গঠিত হয় সেই 2018 সালে রাজ্যের ঋণের পরিমাণ ছিল 11,851 কোটি টাকা, প্রায় 12,000 কোটি টাকা। কিন্তু তা বেড়ে বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় 26,500 কোটি টাকা। অথচ রাজ্যে উন্নয়নমূলক পরিকাঠামো ঘরে উঠতে দেখেনি রাজ্যবাসী। নমস্কার বন্ধুগণ, যতন লঙ্কা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এই চ্যানেলের মেম্বার 1000 পরিপূর্ণ হবার খুব কাছাকাছি। এত কম সময়ে 1000 সদস্য পূর্ণ হতে পারে আমি তা ভাবিনি কোনোদিন। সব কিছুই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আছে বলেই সম্ভব হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে 1000 জন সদস্য পূর্ণ হয়ে যাবে। তাই অ্যাডভান্স আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। গত 12ই মার্চ রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য ছাত্রছাত্রীদের প্রযুক্তিবিদ্যা তথা টেকনোলজির উপর গুণগত শিক্ষার মান প্রদান করার জন্য 118টি পোস্ট কম্পিউটার সায়েন্সে টিচার রিক্রুটমেন্ট করবেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের উপর পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। এক কথায় বলতে গেলে পিজিটি জবস, এবং এই জব রিক্রুটমেন্ট হবে ডাইরেক্ট টিআরবিটি বোর্ডের মাধ্যমে। এবং দ্বিতীয়টি হলো মাধ্যমিক পাস আউট যুবকদের জন্য পোস্টের নাম সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি, এবং পোস্টের সংখ্যা মাত্র 35টি, এবং এটি রিক্রুটমেন্ট করবে জেআরবিটি বোর্ডের মাধ্যমে। গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি, টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয় এটা আমার প্রথম ভিডিও। আপনাদের কি মনে হয় এই যে মাননীয় মন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করলেন, তা কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু হবে, এবং কতদিন তো বলবো না, কত বছর সময়সীমার মধ্যে তা সম্পন্ন হবে বলে আপনারা আশাবাদী? কেননা আপনারা সবাই জানেন জেআরবিটি 1-এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 4 বছরের উপর সময় লেগেছে, এবং এর মধ্যেও অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্ট বা পোস্টের জন্য পরীক্ষা দিয়ে বসে আছে। কোথাও ফলাফল প্রকাশিত হয়নি, আবার কোথাও ফল প্রকাশিত হবার পরেও নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে আছে। কোথাও মেরিট লিস্ট প্রকাশের পর নিয়োগ হচ্ছে না। আমি বিশ্লেষণের দিকে যাচ্ছি না, আপনারা সবাই জানেন আমি কোন বিষয়ে কথা বলছি। বিজেপি সরকার 2018 সালে ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী এবং তৎকালীন সভাপতি শ্রী অমিত শাহ মহোদয়, এবং বিজেপির ভিশন ডকুমেন্টেও তা উল্লেখ ছিল যে সরকার গঠনের প্রথম 1 বছরের মধ্যে রাজ্যের 50,000 শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়া হবে, এবং এর পরবর্তীতেও প্রতি বছর 50,000 শিক্ষিত বেকার যুবকদের সরকারের চাকরির সুযোগ করে দেওয়া হবে। সেই প্রেক্ষিতে বিজেপি সরকার বেকারদের সাথে প্রতারণা করেছে। কেননা বর্তমান মুখ্যমন্ত্রী 2025-এর ফেব্রুয়ারি মাসে একটা তথ্য দিয়েছেন, 2018-19 থেকে 2024 পর্যন্ত 6 বছরের শাসনকালে মোট সরকারি চাকরি পেয়েছে এমন সংখ্যা 16,451 জন। আবার অন্যদিকে 2018 থেকে 2024 অবধি সরকারি চাকরি থেকে অবসর হয়েছেন এমন সংখ্যা প্রায় 50,000-এরও বেশি। তাহলে একটা সরল ক্যালকুলেশন, 50,000 মাইনাস 16,451 জন, প্রায় 17,000 বিয়োগ করলে পরেও এখনও 33,000 সরকারি শূন্যপদ পড়ে আছে। এই 33,000 সরকারি শূন্যপদ পূরণ করতে তো আরও 10 বছর সময় লেগে যাবে। তাহলে স্পষ্ট কথা, সরকার শূন্যপদগুলি পূরণ করতে পারছে না। নতুন পদ কী করে তৈরি করবে আর কখন নিয়োগ হবে? যেখানে 2018 সালে বিজেপি সরকার গঠনের সময় রাজ্যের লোনের বা ঋণের পরিমাণ ছিল প্রায় 12,000 কোটি টাকা, তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 26,500 কোটি টাকা। এতগুলো টাকা রাজ্য সরকার ঋণ নিয়ে
কী উন্নয়নমূলক কাজ বা উন্নতি বা শিল্প তৈরি করেছে তা রাজ্যবাসীর জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। বন্ধুগণ, আমি এই ভিডিওটি সম্পূর্ণ সাধারণ নাগরিক হিসেবে তৈরি করলাম, কারোর পক্ষপাতিত্ব না করে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ইনফরমেটিভ বা ভালো লাগলে একটা লাইক করবেন এবং রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন ভিডিওটিকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।